হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 13/12/2020 যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং পোস্টের যে এক্সামটা হয়েছিল তার অঙ্কের প্রশ্ন ও তার সমাধানগুলো আজকে করে দেবো। এইরকমই যে কোনো চাকরির পরীক্ষার পর তার প্রশ্ন ও সমাধান বা যে কোনো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড ও যে কোনো পরীক্ষা সংক্রান্ত সাবজেক্ট ওয়াইজ ভিডিও নোটস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো অসুবিধা তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করে নিও। তোমরা দেখবে যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং পোস্টের পরীক্ষার আগে অনেকেরই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হচ্ছিলো। তোমরা কমেন্ট সেকশানে গেলেই দেখতে পাবে আমি কিন্তু প্রচুর স্টুডেন্টকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি। তো তোমাদেরও যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমায় জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটার সমাধান করে দেওয়ার। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে যে ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা দেখো, এখানে বলেছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এখানে আমি লিখি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাই তো? তো এখান থেকে আমি এটা মানে আমি বলতে পারি যে এটা একটা ফর্মুলা। তাহলে আমি কি বলতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু n ইকুয়াল টু কি বলতে পারি, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাই তো? এখানে বেস ইকুয়াল, তাহলে বেস যদি ইকুয়াল হয় তখন আমরা কি জানি, তখন আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে m n ইকুয়াল টু m টু দি পাওয়ার n। ক্লিয়ার? এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে n ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু mটা এদিকে চলে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার n ডিভাইডেড বাই m। এখানে m এর পাওয়ার কত, 1, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, m টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? তাহলে অপশান নাম্বার 4টা হয়ে যাবে এটার আনসার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নেব। নেক্সট অঙ্কটা কি বলেছে, ইকুয়াল সামস, ঠিক আছে, অর্থাৎ প্রিন্সিপালটা ইকুয়াল 15% পার অ্যানাম SI for 2 years and 3 years, difference of SI is 210, what is the sum? অ্যাকচুয়ালি স্টুডেন্টরা আমায় যেভাবে বলেছে আমি জাস্ট ডেটাগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে হয়তো সেন্টেন্সগুলো ঠিকঠাক প্রপারলি সাজানো নেই, বাট অঙ্কটা আমি বলে দিচ্ছি। এখানে বলেছিল যে কোনো একটা যে মানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট এবং 3 বছরের সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হলো 210, ঠিক আছে? যেখানে প্রিন্সিপালটা ইকুয়াল, ঠিক আছে, প্রিন্সিপাল ইকুয়াল 15% পার অ্যানামে, ঠিক আছে, প্রিন্সিপাল ইকুয়াল 15% পার অ্যানামে। এসআই বলা আছে 2 বছর আর 3 বছরের ডিফারেন্স, মানে 2 বছর আর 3 বছরের এসআই এর ডিফারেন্সটা বলা আছে 210, ঠিক আছে, মানে 210 টাকা। তাহলে এবারে আমায় কী বার করতে হবে, সাম, অর্থাৎ প্রিন্সিপালটা বার করতে হবে, ঠিক আছে? তো আমি কি ফর্মুলা কি জানি, এসআই ইকুয়াল টু PTR বাই 100, তাই তো? আমি ফর্মুলাটা এটাই জানি, কোনো অসুবিধা নেই। তাহলে জাস্ট আমি ফর্মুলায় পুট করি, প্রথমবারের এসআই কী হবে, আমি প্রিন্সিপাল জানি না, তাহলে P ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 15 ইন্টু টাইম কত, প্রথমটার ক্ষেত্রে 2 বছর, তাহলে ইন্টু 2 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? আর একটা কি কত হবে, আর একটা হবে প্রিন্সিপাল সেম, তাহলে আমি P ধরে নিচ্ছি, P ইন্টু ক বছরের জন্য, 3 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 15, ঠিক আছে, ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এটাও এসআই, এটাও এসআই, এই দুটো এসআই এর ডিফারেন্স কত, 210 টাকা, তাই তো? তাহলে আমি লিখতে পারি তো এখান থেকে 15 ইন্টু 3 ইন্টু P বাই 100 মাইনাস, অর্থাৎ এইটা মাইনাস এইটা 15 ইন্টু P ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 210, এটা আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে, 3 ইন্টু 15 45P বাই 100 মাইনাস এখানে হয়ে যাচ্ছে 30P বাই 100 ইকুয়াল টু 210। ক্লিয়ার? এবার আমি এই জায়গাটা একটু মুছে দেবো, দিয়ে তারপর আবার নেক্সট পার্টটা করব। তাহলে আমার এলসিএম কত হয়ে যাচ্ছে, এলসিএম হয়ে যাচ্ছে 100, তাহলে 45P মাইনাস 30P ইজ ইকুয়াল টু কত, 210, তাই তো? তাহলে এটা কি হয়ে যাচ্ছে 15P
বাই 100 ইজ ইকুয়াল টু 210। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে 210 ইন্টু 100 ডিভাইডেড বাই 15। তাহলে 3 5 দিয়ে এটাকে কাটলে 20, 3 দিয়ে করলে 70। তাহলে এটার আনসার কত হয়ে যাচ্ছে প্রিন্সিপাল 1400, অর্থাৎ 1400 টাকা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল। খুব সহজ অঙ্ক ছিল, একদম ইজি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখে নেব। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার কমেন্ট সেকশনে কোথাও একটা জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি সবাইকেই যার যেরকম প্রবলেম হচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি, হেল্প করছি, তো কোনো অসুবিধা নেই। অনেক স্টুডেন্ট আছে যারা আমায় হোয়াটসঅ্যাপ করে, পার্সোনালিও করে, কোনো অসুবিধা নেই। যদি কোথাও অসুবিধা হয় আমায় একটু জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলছে। আ বক্স কন্টেইন 1 রুপি কয়েন, 50 পয়সা কয়েন অ্যান্ড 25 পয়সা কয়েন। ঠিক আছে, টোটাল নাম্বার অফ কয়েন্স 378, আর ভ্যালু রেশিও কত বলেছে 13:11:7, তাই তো? তাহলে ভ্যালু রেশিওটা আমি একটু লিখে নিই, 13:11:7, তাই তো? তাহলে ভ্যালু রেশিওকে আমায় কী করতে হবে, কয়েন রেশিওতে কনভার্ট করে নিতে হবে, তাই না? কয়েন রেশিওতে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে কি করে কনভার্ট করব? কয়েন রেশিওতে দেখো, এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা হচ্ছে 50 পয়সার কয়েন, এটা হচ্ছে 25 পয়সার কয়েন, তাই তো? তাহলে আমি কী করব, 13 ইন্টু 1 প্লাস 11 ইন্টু 2। কেন 2 করলাম? কারণ দুটো 50 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য। প্লাস 7 ইন্টু 4। কেন 4 করলাম? চারটে 25 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য। ক্লিয়ার? আমি এটা কী করলাম, কয়েন রেশিওতে ট্রান্সফার করে নিলাম। এই যে এই তিনটে হচ্ছে কয়েন রেশিও, আমি যেটা একবারে প্লাস করে দিলাম, যেটা ইকুয়াল টু আমি বলতে পারি 378। ঠিক আছে, টোটাল নাম্বার অফ কয়েন্স। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 13 প্লাস 22 প্লাস 28। তো এই তিনটেকে যোগ করলে কত হয়ে যাচ্ছে আমার 63। এবার আমি এটা দিয়ে যদি 378 অর্থাৎ টোটাল নাম্বার অফ কয়েনকে ডিভাইড করে দিই, ঠিক আছে, টোটাল নাম্বার অফ কয়েনকে যদি ডিভাইড করে দিই, ক্লিয়ার, তাহলে আমার কাছে কি চলে আসবে? তাহলে আসবে হলো 6। ঠিক আছে, তাহলে কত চলে এলো 6। এখন রেশিওতে কি বলেছে, নাম্বার অফ 25 পয়সা কয়েন, তাই? তাহলে রেশিওতে নাম্বার অফ 25 পয়সা কয়েন কত? এই যে 7 ইন্টু 4 মানে 28টা, তাই তো? তাহলে কি করে দেবো, 6 ইন্টু 28, তার মানে কত চলে আসবে 168। নাম্বার অফ 25 পয়সা কয়েন কত হয়ে যাবে 168। কেন? কারণ কয়েন রেশিও এই যে আমি যেটা অ্যাড করেছি সেটাই, তার মানে কত ছিল কয়েন রেশিও আমার 13:22 রেশিও কত 28। তো 25 পয়সার কয়েন রেশিওতে কত ছিল 28, তাহলে 28 ইন্টু 6 করে দেবো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আশা করি, খুব সহজ অঙ্ক। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি বারবারই বলছি আমায় জিজ্ঞেস করে নিও। চলো নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা দেখো, বলছে আ বুক সেলার পারচেসড 64 বুকস ₹150, sold them a price that his gain was equal to the selling price of 4 books। তাহলে তার গেন কত টাকা সেটা আমায় বলতে হবে। ঠিক আছে, তাহলে সেল করে কত টাকা ওর গেন হয়েছে, 4টে বুকের সেলিং প্রাইস ওর গেন হয়েছে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এখানে কটা বই আছে 64। ঠিক আছে, তো আমি ধরে নিলাম একটা বইয়ের সেল প্রাইস এসপি, ঠিক আছে, এক্স। ঠিক আছে, তাহলে 64 বুকসের সেল প্রাইস কত হবে 64 ইন্টু এক্স। ঠিক আছে, আর 4টে বইয়ের সেল প্রাইস কত হবে 4x। ক্লিয়ার? এবারে ও যখন কিনেছিল তখন কত টাকায় কিনেছিল 150 রুপিসে কিনেছিল, তাই তো? তাহলে ও 64x রুপিসে বিক্রি করেছে, মাইনাস 4x ও গেন করেছে। ঠিক আছে, মানে ওর সেলিং প্রাইস মাইনাস যদি আমি প্রফিট করে দিই, ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে যাব, সিপি পেয়ে যাব, ইকুয়াল টু কত 150 আমি বলতেই পারি। তাহলে এখান থেকে কত চলে আসছে 60x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 150। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 150 বাই 60, এক্স ইকুয়াল টু, তাহলে কী হলো, এটা একটা বইয়ের সেল প্রাইস পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু গেন করেছে কটা বইয়ের সেল প্রাইস, 4টে বইয়ের, তাহলে ইন্টু 4 করে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে গেল
15 দিয়ে এটাকে যদি কাটাকুটি করি তাহলে 10, তাহলে ওর গেন কত? গেন হলো 10 রুপিস। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নেবো। নেক্সট অঙ্ক কী বলেছে? গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট মানে 3 ডিজিটের একটা, মানে 3 ডিজিটের যেটা সব থেকে গ্রেটেস্ট নাম্বার সেটা, ঠিক আছে। অ্যাডেড 45 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 6, 8, 12, ঠিক আছে। তো 6, 8 আর 12 দিয়ে এক্স্যাক্টলি মানে 3 ডিজিটের কোন নাম্বারটাকে আর কি ডিভাইড করা যাবে। তাহলে 6, 8 আর 12 এর এলসিএম কত হবে? যদি আমি এলসিএম বার করি তাহলে এলসিএম হয়ে যাবে 24, ঠিক আছে। 6, 8 আর 12 এর এলসিএম হবে 24। এবার 24 দিয়ে আমায় দেখতে হবে 3 ডিজিটের সব থেকে মানে 3 ডিজিটের যে 3টে মানে 3 ডিজিটের যে নাম্বারটা, ঠিক আছে, অর্থাৎ 3টে নয়, সেটাকে আমি ডিভাইড করে দেখব। তো 4 × 24 কত হচ্ছে? 96। তাহলে এখান থেকে 39, 24, তাহলে এখান থেকে আসছে 15, ঠিক আছে। এই 15টাই অ্যাকচুয়ালি কী করব? এই যে 999 থেকে মাইনাস করে দেবো। তাহলে 999 মাইনাস 15 করলে কত হয়ে যাবে? হয়ে যাবে 984। ক্লিয়ার? এবার যে 45 এর সাথে অ্যাড ছিল তাহলে কী করতে হবে? ওটা আমায় মাইনাস করে দিতে হবে। তাহলে -45, তাহলে আমার আনসার হয়ে যাবে 939। দিস ইজ মাই অ্যান্সার, যেটা 3 ডিজিটের নাম্বার, যেটা কী হবে? যেটা 6, 8 এবং 12 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখে নেব। সরি, এখানে 939 এক্স্যাক্টলি 6, 8 আর 12 ডিভিজিবল হবে না। 984টা অ্যাকচুয়ালি 6, 8 আর কত 12 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? আর এটা আমি জাস্ট -45টা তোমাদের করে দেখালাম, ঠিক আছে, যে কতর সাথে, মানে এটার সাথে এই যে 939 এটার সাথে আমি 45 অ্যাড করলাম, ঠিক আছে। 45 অ্যাড করার পর যে ডিজিটটা পেলাম 3 ডিজিটের, সেইটা 6, 12 আর 8 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। আনসার কিন্তু 984 হবে, 93 নয়, 39 নয়, কিন্তু এটা কিন্তু কখনো 6, 8 আর 12 দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক আছে। মানে আমি এটা বোঝানোর জন্য -45টা করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যেহেতু এখানে বলেছে 45 ইজ অ্যাডেড, সেজন্য আমি এটা করে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু বেসিক্যালি আনসার কিন্তু এটাই হবে 984। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আশা করি। যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করে নিও। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো। নেক্সট অঙ্কটা দেখো। স্টার্টিং অ্যাট 10 AM এ ওয়ার্কস অ্যাট আ রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার। তারপর এখানে এখানে হবে বি স্টার্টিং 9 আওয়ার ল্যাটার, অর্থাৎ 9 ঘন্টা বাদে যাত্রা শুরু করলো, তাই তো। বি ফলোজ হিম অ্যাট দ্য রেট অফ 7 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বি এর স্পিড ছিল 7 কিলোমিটার পার আওয়ার। ওয়েন দে মিট, কখন তারা মিট করবে, ঠিক আছে, কতক্ষণ বাদে আর কি, বা কটার সময়। ক্লিয়ার? তো আমরা একটা ফর্মুলা জানি, কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাই তো। এই ফর্মুলাটা আমরা জানি, কোনো অসুবিধা নেই। তাহলে এ কতক্ষণ আগে বেরিয়েছে? 9 ঘন্টা আগে। তাহলে 9 ঘন্টায় কতটা ট্রাভেল করবে? 9 ইন্টু ওর স্পিড কত? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 9 × 5 কত হচ্ছে? 45 কিলোমিটারও অলরেডি এগিয়ে যাবে। ক্লিয়ার? বি এর স্পিড কত? বি এর স্পিড হলো কত? 7 কিলোমিটার পার আওয়ার। বি আর এ সেম ডাইরেকশানে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? রিলেটিভ স্পিড হয়ে যাবে 7 - 5 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো। 2 কিলোমিটার পার আওয়ার অবভিয়াসলি। তাহলে আফটার 9 আওয়ার্স, ঠিক আছে, তাহলে 9 ঘন্টা বাদে বি কভার্স উইথ রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে রিলেটিভ স্পিডে গেলে, ঠিক আছে, কতক্ষণ বাদে তাহলে দেখা করবে? তাহলে কী করবো? 45, কারণ 45 চলে গেছে অলরেডি তাই তো। 45 ডিভাইডেড বাই কত করব? 2, তাই তো, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কত আসছে? 45কে যদি ডিভাইড করি 2 দিয়ে, তাহলে 2 2 যা 4, 5, 2 2 যা 4, তাহলে এখানে আসছে 1, তার মানে 22 আওয়ার্স আর 1/2 × 60 করে দিতে হবে। কেন? কারণ এটাকে আমায় মিনিটে নিয়ে যাওয়ার জন্য। তাহলে 30 মিনিটস, ঠিক আছে। তাহলে 22 আওয়ার্স 30 মিনিটস বাদে ওরা মিট করবে। ক্লিয়ার? তো তাহলে এ আর বি কতক্ষণ বাদে মিট করবে? 22 আওয়ার্স 30 মিনিটস বাদে ওটা মিট করবে। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট কী আছে?
a train running 40 kilometer per hour meets a man walking along the line in opposite direction at 4 kilometer per hour and passes him in 5/8 সেকেন্ড। ঠিক আছে, লেন্থ অফ দ্য ট্রেন আমায় বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড, ম্যান অপোজিট ডিরেকশানে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কী হবে? অ্যাড হয়ে যাবে, তাই তো। তাহলে 40 + 4 = কত হয়ে যাবে? 44 কিলোমিটার পার আওয়ার, তাই তো। তো 44 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটারে নিয়ে যেতে চাই তাহলে কী করবো? ইন্টু 5/18। ঠিক আছে, আমরা ফর্মুলা কি দেখলাম এইমাত্র? ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম, তাই। তাহলে অ্যাকচুয়ালি ট্রেনটা যখন ম্যানটাকে ক্রস করছে তখন কি করছে? ট্রেন নিজের লেন্থই ক্রস করছে, তাই তো। তা সেটা কতক্ষণে ক্রস করছে? 5/8, তার মানে কত হচ্ছে? 45/8, মানে ইন্টু 45/8। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 3 × 6 = 18, 3 × 45, 3 × 5 = 15, 3 × 2 = 6, আর এটা 4, 2 2, এটা হয়ে যাচ্ছে 11, এখানে হয়ে যাচ্ছে এটা 2, তাই তো। তাহলে ওপরে কত থাকছে? 11 × 5 × 5, তাই তো। মানে 55 × 5 মানে 275, আর নিচে থাকছে 4। ঠিক আছে, 275 আর নিচে থাকছে 4। ক্লিয়ার? তো এটাকে 4 দিয়ে ডিভাইড করলে কত আসছে? এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 4 × 6 = 24, 4 × 32.75। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আসছে 68.75। ঠিক আছে, এটা পয়েন্টে আসছে আনসার। তাহলে এটা হয়ে যাবে ট্রেনটার লেন্থ। ক্লিয়ার? তো অঙ্কগুলো আমি সব সলভ করে দিলাম। যদি কোথাও কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমায় অবশ্যই কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করে নিও। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো এবং মন দিয়ে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও, এবং অঙ্কগুলোও খুব গুরুত্বপূর্ণ। শুধু এই যে কামিং যে এক্সামটা আছে যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং পোস্টে, সেটার জন্যই নয়, সব পরীক্ষার জন্যই কিন্তু অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি অঙ্কের আরও ভিডিও নিয়ে আসবো এবং খুব অসাধারণ ট্রিক্স তোমাদের দেখাবো এবং শেখাবো। তোমরা ট্রিগোনোমেট্রি দেখবে, আমার একটা লেফট হ্যান্ড রুল ট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, tan θ, sin θ, cos θ, এগুলো যাতে মুখস্থ না রাখতে হয় সেই জন্য। ঠিক আছে, সেগুলো তোমরা দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। আর যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার পরই তার প্রশ্ন ও তার সমাধান তোমরা পেয়ে যাচ্ছ আমার চ্যানেলে। সঙ্গে যে কোনো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটস বা অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবে, বা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, ভিডিও নোটস, সব কিছুই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। তো যদি কোনো অসুবিধা হয় কখনো, বারবারই বলছি, আমায় জিজ্ঞেস করে নিই। আমি কিন্তু প্রত্যেককে হেল্প করছি এবং প্রচুর স্টুডেন্ট আমায় জিজ্ঞাসাও করে। তোমরা সেটা কমেন্ট সেকশানে গেলেই দেখতেই পাবে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও সবাই জিজ্ঞেস করে, আমি কিন্তু প্রত্যেককে, এবং ফোনও করে অনেকে আমায়। ঠিক আছে, তো আমি প্রত্যেককে কিন্তু চেষ্টা করি হেল্প করার। তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমায় জানাও, আমি নিশ্চয়ই হেল্প করব। ওকে, থ্যাংক ইউ।